শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ৬ শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান। জানিয়ে দেব, সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির $142 বিলিয়ন বিশাল অস্ত্র চুক্তি। এরপরে জানিয়ে দেব, গাজায় গত ২৪ ঘন্টায় নিহত হলো আরও ৮১ ফিলিস্তিনি। সর্বশেষ রয়েছে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল নেতানিয়াহুর জরুরি বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ১৩ মে মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান প্রয়োজনে একসাথে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুড়তে পারে। সালামির ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে রয়েছেন। তিনি বলেন, আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না, এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন, যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়, এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়ের রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন, দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায়। ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তিনি। শেষে সালামি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমান বাহিনীর সক্ষমতা কমেছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে, যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন। অন্যদিকে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিরিয়ার উপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদের আমলে দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। মঙ্গলবার ১৩ মে সৌদির রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের সৌদি বিনিয়োগ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে এই সপ্তাহের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন এবং খুব গুরুত্বপূর্ণ হলো ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সোমবার কথা বলার সময় তিনি আমাকে একই কথা বলেছেন। আমার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব যেন তারা উন্নতি করতে পারে। তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো ছিল নির্মম, যদিও বাশার আল আসাদের সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু এখন সিরীয়দের উন্নতি করার সময়। এখন তাদের উন্নতি করার সময়। আমি তাদের বলবো, গুড লাক সিরিয়া। সৌদি আরব যা করছে তাদের মতো আপনারাও এমন বিশেষ কিছু করে দেখান। একসঙ্গে আমরা অসাধারণ অনেক কিছু করেছি, কিন্তু আমরা এখনও উজ্জ্বল নতুন দিনের ভোরের অপেক্ষায় আছি, যা মধ্যপ্রাচ্যের অসাধারণ মানুষের জন্য অপেক্ষা করছে। এদিকে বুধবার সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করবে ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তার দপ্তর হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডন টাইমস দাবি করছে, ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় আব্রাহাম চুক্তির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে পারবেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জনগণের বিরুদ্ধে বাশার আল আসাদ সরকারের যুদ্ধ অপরাধের প্রতিক্রিয়ায় সিরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মন্তব্যকে স্বাগত জানায় সিরিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির $142 বিলিয়ন বিশাল অস্ত্র চুক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে $600 বিলিয়ন বিশাল বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করছে সৌদি আরব। মঙ্গলবার ১৩ মে সৌদির রাজধানী রিয়াদে এই চুক্তিগুলো স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মধ্যে রয়েছে রেকর্ড পরিমাণ $142 বিলিয়ন অস্ত্র চুক্তি। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, চুক্তির প্রাথমিক পর্যায়ে জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ এবং সহযোগিতার উপর জোর দেওয়া।
জানা গেছে সৌদি আরব $142 বিলিয়ন মূল্যের অস্ত্র কিনবে যুক্তরাষ্ট্র থেকে, যা প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তির আওতায় সৌদি আরব পাবে আধুনিক যুদ্ধবিমান, মহাকাশ সক্ষমতা উন্নয়ন, আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, উপকূল ও সীমান্তবর্তী নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং স্থল বাহিনীর আধুনিকীকরণ। এছাড়া সৌদি সশস্ত্র বাহিনীর সক্ষমতার বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সামরিক একাডেমিক উন্নয়ন এবং চিকিৎসা সেবার আধুনিকীকরণে সহায়তা করবে। প্রযুক্তি ও অবকাঠামো খাতে সৌদি কোম্পানি ডেটাভোল্ট যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানি খাতে $20 বিলিয়ন বিনিয়োগ করবে। পাশাপাশি গুগল, ওরাকল, সেলসফোর্স, AMD এবং উবার সহ প্রযুক্তির জায়ান্টরা দুই দেশের যৌথ উদ্যোগে $80 বিলিয়ন বিনিয়োগ করবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি সৌদির বৃহৎ অবকাঠামো প্রকল্প যেমন বাদশাহ সালমান বিমানবন্দর, সালমান পার্ক এবং কিদিয়া সিটিতে কাজ করবে। এর ফলে যুক্তরাষ্ট্র নিজ দেশে আনুমানিক $2 বিলিয়ন ফিরিয়ে নিতে পারবে। এছাড়া সৌদি আরব $14.2 বিলিয়ন গ্যাস টারবাইন এবং $4.8 বিলিয়ন বোয়িং 737-8 যাত্রীবাহী বিমান কিনবে। স্বাস্থ্য খাতে সৌদির বিনিয়োগ নজর করা। মিশিগান অঙ্গরাজ্যে স্যালাইন উৎপাদনের একটি কারখানা স্থাপনে $5.8 বিলিয়ন বিনিয়োগ করবে সৌদি আরব। চুক্তির অংশ হিসেবে কিছু বিশেষ তহবিলও গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি খাতের উন্নয়নে $5.4 বিলিয়ন, মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে $5 বিলিয়ন এবং ক্রীড়া ক্ষেত্রে $4 বিলিয়ন। গাজায় গত 24 ঘন্টায় নিহত হলো আরও 81 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির এই হামলায় এখন পর্যন্ত অন্তত 81 জন নিহত হয়েছেন। এই নিয়ে মোট নিহতের সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে। বুধবার 14 মে আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 45 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ। এছাড়া মধ্যরাত থেকে এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। অপরদিকে দক্ষিণ গাজায় অবস্থিত ইউরোপীয় এবং নাসের হাসপাতালেও ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় 30 জন নিহত হয়েছেন, যার মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন। ইসরায়েলের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 52,908 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 1 লাখ। তবে সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ তথ্য মৃতের সংখ্যা 61,700 অতিক্রম করছে। এছাড়া উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে আরও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক। দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে দখলদারদের বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়ে। শহরগুলো থেকে ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠক অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তাপমাত্রার পারদ চরমে উঠলে বেইত শেমেশের শহরে বেশ কয়েকটি ঝোপঝাড়ে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোসাব তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।